39 জন মারলো একটা মানুষের আঘাতে, পাগলা কামড়ে না, যত মারে তত হাসে। 40 নাম্বার এক ব্যক্তি হাতের মধ্যে মাটিও নিল না, হাতের মধ্যে কোনো পাথরও নিল না, গাছের থেকে নিচের থেকে একটা ফুল পাইরা ফুলটা দিয়া তার গায়ের মধ্যে যখন মারল রে বাবা, ওই মনসুর হাল্লাস একটা গলা কাটার মুরগির মতো চিৎকার মাইরা মাইরা চোখের পানি ছাড়া কান্দে। বাচ্চা আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? 39 জন মারলো, এত রক্ত তোমার দেহ থেকে বের হল রে মনসুর, একবারের জন্য চিৎকার দিলা না, এখন তুমি কেন কাঁদলা? মনসুর হাল্লাস ডাক দিয়া কয়, বাদশাহ, ফুলে প্রত্যেকটা মানুষের পাথর আঘাত, মাটির আঘাত সহ্য হইল, কিন্তু 40 নাম্বার ব্যক্তির ফুলের আঘাত আমার সহ্য হইল না রে বাদশাহ। কারণ 39 জন মানুষ সবাই আমারে চিনে না, আমারে জানে না, যদি জানতো কোনদিন আমি মনসুরের গায়ের মধ্যে ফুলের ঠোকা দিত না। 40 নাম্বার যে ব্যক্তি আমার গায়ের মধ্যে পাথর মারলো না, আমার গায়ের মধ্যে ইট মারলো না, কিন্তু আমাকে ফুলের আঘাত করলো, ওই ব্যক্তি তো ভালো করে জানে আমি মনসুর কোন জংলার ভাই। আর জবান খুলে বলল আল্লাহু আকবার। আরে মুর্শিদের চরণ বিহনে এ বাত তুমি সে বলেন মুর্শিদ বাত তুমি সে, আল্লাহ নবীর গভীর তো আল্লাহ নবীর গভীর তো মুর্শিদের কাছে, মুর্শিদের চরণ বিহনে এ বাত তুমি সে। জবান করে কোন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আরো জোরে ঘোষণাটা আল্লাহ কয়, আলা, সাবধান। নামাজের আগে আল্লাহ আলা শব্দ ব্যবহার করেন নাই, রোজার আগে আল্লাহ আলা শব্দ ব্যবহার করেন নাই, যাকাতের আগে আল্লাহ আলা শব্দ ব্যবহার করেন নাই, হজের আগে আল্লাহ আলা শব্দ ব্যবহার করেন নাই, কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত চারটেই আমাদের জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ জানেন এই চারটে আমার বান্দা আমল করবে, কিন্তু বেজাল থাকবে অন্য জায়গায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আলা, সাবধান, ইন্না, নিশ্চয়ই, আউলিয়া আল্লাহ, অলি হলো এক, আউলিয়া হলো বহু, আমি এক, আমরা বহু। কথা কি বুঝতেছেন? আউলিয়া আল্লাহি লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। দুনিয়াতেও ভয় ছিল না, কবরেও তাদের টেনশন নাই, টেনশন নাই, টেনশন নাই। আল্লাহু আকবার। এটা কি আমার কথা না কোরআনের কথা? জবান খুলে কোন কার কথা? সেই ওলি আল্লাহদের পক্ষে থাকার দরকার আছে না নাই? ওই আল্লাহর ওলিদের মধ্যে অন্যতম একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম ছিল বাবা মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহি। যে মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহি অল্প বয়সে মা হারাইলেন, বাবা হারাইলেন, একমাত্র বোন যার নাম হলো আইনাল বিবি। দুই ভাই বোনের সংসার। সমাজের মানুষ এতিমদেরকে বাবা বেশি পছন্দ করে না, আছে না নাই? মা নাই, বাপ নাই, মাথার মধ্যে তেল নাই, কেউ ভালো পায় না। এই ভাই বোনের সংসারের মধ্যে, এলাকার মধ্যে কিছু কুচক্রী মানুষ তাদের ভালো ব্যবহারটা দেখতে পারে না। সমাজের মানুষ সমালোচনা শুরু কইরা দিল, মনসুর রে, তোর যে বোনটার চরিত্র বেশি ভালো না, একটু চোখ কান খোলা রাইখা চলাফেরা করিস, তোর বোনটা তোর বাবা মার কলঙ্কটাই কানতেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। মনসুর হাল্লাজ দিনের বেলা
বোনকে চিনে যাচাই বাছাই করলে কোনো সমস্যা দেখলেন না। রাতের বেলা বোন যখন একদিন আমার বাবার লম্বা আলোচনার জন্য মূল আলোচনার দিকে চলে গেলাম, বোন এশারের নামাজ আদায় করে তাসবিহ তাহলিল আদায় করে বাইকে খাবার খাওয়ানোর মতো প্রতিদিনের মতো খাবার খাওয়ানো শেষ, বাইরে ঘুম পাতায়, বাইরে মনের মধ্যে কিন্তু ঘুম নাই, কারণ সারা দিন বোনকে ফলো করলাম, বোনরে যাচাই বাছাই করলাম, কোন চরিত্র খারাপের কোনো কাজ দেখলাম না। সমাজের মানুষ যেহেতু আমার বোনের উপরে কলঙ্কের দাগ লাগাইছে, ভাই হিসাবে দায়িত্ব বোনের কলঙ্ক মোচন করা, কথা বলেন ঠিক কিনা? মনসুর শরীয়তের চক্ষুটা বন্ধ করলেন, কিন্তু তরিকতের চোখ খোলা। আল্লাহু আকবার কোন? ঘুমের ভান ধরছে। রাতের বেলা তাম দুনিয়ার মানুষ যখন গভীর ঘুমে মগ্ন, কে জানি তার দরজার মধ্যে আইসা ডাক দেয়। ডাক দেওয়ার পরে দরজাটা খুললেন, ডাক দিয়া কয়, কি গো ভাই ঘুমাইছে? অবশ্যই ঘুমাইছে, তাইলে চলো আমাদের কাজের উদ্দেশ্যে বের হই। এখন কোন ভাই ঘুমে না সজাগ? আরো জোরে কোন ভাই ঘুমে না সজাগ? আস্তে করে দরজাটা লাগাইয়া তিনজন মানুষ, একজন সামনে, দুইজন দুই কাঁধের মধ্যে পালকিটা উঠাইলেন। পালকির মধ্যে বোন বসলো, সামনের দিকে তিনজন মানুষ আগায়, ভাই বোনের পিছন পিছন যায়। মূল ঘটনা কি না দেখা তো বোনের উপরে কিছু বলা যায় না, ঘটনা দেখতে হবে। যাইতে 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 একটা পাহাড়, পাহাড়ের পিছনে একটা সুন্দর প্যান্ডেলের মধ্যে দুইটা চেয়ার, একটা চেয়ারের মধ্যে খালি, আরেকটা চেয়ারের মধ্যে তো সুন্দর একজন মানুষ বসা। মনে হয় যেন আল্লাহর একজন রহমতের ফেরেশতা বৈশা রয়েছে। ওই পাশের চেয়ারে মনসুর হাল্লাদের বোন পয়সা, সবাই একাত্রিত জিকির করে আল্লাহু আকবার কর। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ভাবে জিকির চলতেছে। এই যে পাশের চেয়ারের মধ্যে সুন্দর মানুষটা, বাবা উনি কেউ না, যার কদম না লাগলে মানুষ ওলি আল্লাহ হয় না। তিনি হলেন বেলায়েতের সম্রাট হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের গুণে আই বড় পীর আব্দুল জিলানেতে জন্ম, তোমার তরিকা হয় কাদিরিয়া। আবু সালে মুসা জঙ্গি আপনারি হয় পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা আপনারি হয় জননী, তোমারি নামের গুণে। কষ্ট হইতেছে? চলবো নি কিছু সময়? আল্লাহু আকবার কোন? এরকম ভাবে আল্লাহর জিকির চলতেছে। জিকির করতে করতে এক পর্যায়ে জিকিরের বিরতি দেওয়া হলো। দেওয়ার পরে সকলের জন্য খাবার আসতেছে। ডাইন হাতটা বাড়াইলেন, কিন্তু উপর থেকে খাবার আসতেছে, কে দে কারা দে কোনো কিছু দেখা যায় না। একটা একটা করে প্লেট আসে। এই মজলিসের মধ্যে 15 জন মানুষকে খাবার বিলীন করা হলো। প্রত্যেক দিন প্রত্যেক সময় মানুষ 15 খাবার 15, কিন্তু আজকে ব্যতিক্রম। অন্য দিন 15টা প্লেট আসলো, আজকে খাবারের প্লেট দেখা যায় একটা বেশি। সুবহানাল্লাহ কইতেন না? সবাই আশ্চর্য হয়ে গেছে। হুজুর সব সময় খাবার আসতো 15 প্লেট, আজকে একটা বেশি, কোন কারণ কি, হাকিকত কি? হুজুর ডাক দিয়া কয়, ও আমার সঙ্গীরা জেনেরা করে
এই মজলিসের মধ্যে আমরা সবাই খাইতেছি, সবাই একত্রিত, একজন আরেকজনের বন্ধু, একজন আরেকজনের সহপাঠী, কিন্তু আজকে একজন স্পেশাল মেহমান আছে, গাছের ভিতরে বৈশা বৈশা বোন রে পাহারা দেয়। আল্লাহু আকবার। আরে কেউ বুঝিতে পারে না রে আমার ওলি আল্লাহর ও সে কামেল। আরে 3 বার 36 বছরে যার জ্ঞান কি ফুটে না, 6 মাসেরই কালে আবার পাই যে 16 আনারে মন, পাই যে 16। আরে কাঙ্গালেরা কি বুঝতে পারে পীর মুর্শিদের খেলা, কেউ বুঝিতে পারে না রে আমার ওলি আল্লাহর খেলা ও সে কামেল পীরের খেলা। জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ভাইকে যখন সবাই যখন বলল ভাই বোনকে পাহারা দেওয়ার জন্য আসছে, বোন আশ্চর্য, কি রে ব্যাপার কি? বাইরে ঘুম পাতাই না, হেনু ঘুমাই রইছে, হেনু ঘুমাই রইছে, আইলো কেমনে? হুজুর তো আমার বাড়ি করতে কইতাছে। আল্লাহু আকবার কোন। আল্লাহর ওলিদের 2টা শরীয়তের চোখ ঘুমাইলো, অন্তরের চোখ আছে না নাই? আর জবান খুলে বলেন আছে না নাই? আরে মিয়া, নবী তো দূরের কথা, নবীর গোলামদের অন্তর চোখ খোলা। আল্লাহর ওলিরা জিন্দা ছিলেন, আছে, থাকবেন। আর এই জায়গায় আমার নবীর শান মান আজমত তনে করতে, আমার নবী জিন্দা নবী না মরা নবী? আরো জবান খুলে বলেন কিসের নবী? এই আকীদা বিশ্বাস কাদের আছে একটু হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহু আকবার। আল্লাহু আকবার কোন। বাইকে ডাক দিয়ে আনছে, এদিকে ভাই আস্তে আস্তে আইছে, কোনো কথা কয় না, কারণ উস্তাদ তো বসাই আমি, বেলায়েতের সম্রাট। এই খাবারটা 4টা ভাগ করে অর্ধেক খাওয়া, 4 ভাগে 3 ভাগ আলাদা রাখ, একটু খাওয়া, বেশি খাওয়াটা কিন্তু ঠিক থাকতো না, হাত লাগে যাবো গা। উর্দু খাওয়াইছে, পাগলা উর্দুর খাওয়ার পরে তো হেলতে তো মাথা ঠিক নাই। আর এটা কিটা খাইলাম, বাকিটা খাই তুই আছে না আমার মতো গরুর গোস্তকে একটা ঘুষে বিসমিল্লাহ সারা 3 কেজি মারছি আজকে। ঘরে গিয়ে দেন 6 মাস একবার ঘুষ কিনা খানা, কথা কর না। ডাক্তারের কাছে গেছে, অবস্থা খারাপ, বড়ি দিলে 10 মিনিটে ভালো হয়ে যাবো। না, বড়ি দেওয়ার জায়গা থাকলে তার 2টা ঘুষ বেশি খাইলাম না, কথা কোন ঠিক কিনা? পাগলা তো ভাগ হয়ে গেছে আদা। মনসুর হাল্লাজ খাবার খাওয়াইয়া বসায় দিলেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, এ মনসুরের বোন, অর্ধেক খাবার খাওয়াইছো, বাকি 3 ভাগ খাওয়াইবা না, এটা হজম করতে পারবে না। এটা তো কোন দুনিয়ার খাবার না, এটা তো হলো আল্লাহর জান্নাতি খাবার। এই জায়গার মধ্যে জিকির আজকার কমপ্লিট করে সবাই যার যার রাস্তায় চলে গেল। ওই 3 ভাগের খাবারটা মনসুরের বোন নিজের কাছে রাখলেন, সময় মতো খাবে, বাইরে দিবে না। কিন্তু পাগলার দৃষ্টি ওই জায়গায়, ফাঁকে বাইলে সব সাইরালাইমু বিসমিল্লাহ। ঘরের ভর্তি নিয়ম, বাইকে ফজরের নামাজের পরে ঘুম পাতাইলেন, ঘুমায় গেছে। বোন সারা রাত ক্লান্ত অবস্থায় ঘুমায় গেল, কিছু সময় রেস্ট নিলেন। কারণ আল্লাহর ওলিরা বাবা বাজারে হাটে দোকানে বইয়া সাজগুলো বইয়া সাবাবাজি করে না, তাদের এক একটা মুহূর্তের মূল্য আছে না নাই? বোন যেই মাত্র ঘুমায় গেছে, মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি আস্তে আস্তে উঠে গেছে। খাবারটা কই দেখে লই, কই যাবার কোসে দেখা যায় জায়গা এখন আছে। বিসমিল্লাহির রহমানির খাইতে খাইতে সব খাইয়া এমন খাওয়া খাইছে রে ভাই, এত বড় তো সাধারণ পাগল রয়েছে না, এখন বড় উঠতে কয় আইনাল হক, বইতে কয় আইনাল হক। আল্লাহু আকবার। একদিন যায়, 2 দিন যায়, মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি জবান বন্ধ রাখলে তার পশমে জিকির করে,
রক্তের ফুটাই ফুটাই জিকির করে, বোন ফলো করে না। হঠাৎ একদিন তার কানের মধ্যে আওয়াজ চলে আসলো, ভাই এমন জিকির করে রে, যেই জিকিরের কারণে শরীয়তের মৌলবী গলার মধ্যে ছুরি দিব। বোন ডাক দিয়া কই, ভাই রে এমন জিকির তুই কই শিখলি? এই জিকির তো শরীয়তের মাওলানারা গ্রহণ করবে না। বোনকে ডাক দিয়া কই, ভাই বোনকে ডাক দিয়া কই, বোন রে এই জিকির তো আমি করি না, জিকির তো আমি করি না। যেদিন তুমি অর্ধেক খাবার থামায় রাখছিলা, ওই খাবার খাওয়ার পর থেকে আমার শয়নের স্বপ্নে নিশীথে জাগরণে প্রত্যেকটা পশমে পশমে এই জিকির করে। জোরে কোন আল্লাহু আকবার। মুর্শিদের কদম বিহনে এই জীবন মিশে, বলেন মুর্শিদের কদম বিহনে এই বাবা কষ্ট হইতেছে আপনারা তো জবান খুলে বলেন আল্লাহ নবীর গহবীর তত, আল্লাহ নবীর গহবীর তত, মুর্শিদের কাছে মুর্শিদের কদম বিহনে এই জীবন মিশে, বলেন মুর্শিদের চরণ বিহনে। আল্লাহ আল্লাহ নবীর গভীর তত, মুর্শিদের কাছে পাবি মুর্শিদের চরণ বিহনে, মুর্শিদের চরণ বিহনে এই জীবন মিশে, মুর্শিদের কদম বিহনে এই জীবন মিশে। জবান করে বলি না মারহাবা। মনসুর হাল্লাজ ডাক দিয়া কয়, বোন আমার জিকির আমি বন্ধ করতে পারবো না, আমি নিজে তো জিকির করি না, যে করায় সেই করাইতেছে। বোন ডাক দিয়া কয়, ভাই আজকে থেকে এই জায়গা তোমার পরিত্যাগ করতে হবে, সমাজে তোমার ঠাঁই হবে না, সমাজে জায়গা হবে না। বোন গো যাইব কোথায়? যাইতে যদি চাও জঙ্গলার মধ্যে যাও, যেখানের মধ্যে মানুষ ডিস্টার্ব করবে না। যা পারস মন মতো আল্লাহর জিকির করতে থাক। দুনিয়ার মানুষ দেখে আইনাল হক আইনাল হক, কিন্তু মূলত তোমার ভিতরে হলো আরেকটা কারণ। ফেরাউন বলছিল আনা রাব্বুকুমুল আলা, জবানে বলতো আনা রাব্বুকুমুল আলা, অন্তরও বলতো আমি খোদা। কিন্তু মনসুর হাল্লাজ জবানে কয়ার একটা, ভিতরে তো আসলেই তো আল্লাহর গোলাম। আমার আল্লাহ মানুষের বাহ্যিক শরীয়তের সাবার দিকে তাকায় না, আমার আল্লাহ বান্দার হৃদয়ের দিকে তাকায়। যার কারণে হাফসে বেলালের মতন সাহাবী এত কালো হওয়ার পরেও ইমানের পাওয়ার এত ছিল, দুনিয়ার মানুষ পছন্দ করত না। ইমানের তাকওয়া এমন, মক্কার জমিনে মদিনার জমিনে মিলার আযান দিত, আযানের আওয়াজ পড়তো আল্লাহর আরশে আজিমে। সুবহানাল্লাহ কোন পাওয়ার আছে না নাই? আর আমরা আযান দিলে কুত্তায় এক ঠেঙ্গো কামড় দেয়, কথা কয় না? তাহলে ইমানের মধ্যে পার্থক্য আছে না নাই? খালি সুনু পাউডার লাগে সুন্দর হইলে কিন্তু আসল সুন্দর নয়। সুন্দর হতে হবে কলবের সুন্দর, যেটা আমার আল্লাহ বান্দাকে বেশি পছন্দ বলে। আমার আল্লাহ কয় বান্দারে ওই কলবটারে জিন্দা করতে পারলে আমি আল্লাহর আরশ তো তোর কলবের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? এই কলব, এই আরশটাকে কলবটাকে আরশ বানানোর জন্যই তো মুর্শিদের কদমে আমরা যাই। কথা বলেন ঠিক কিনা? মুর্শিদের কদমে গেলে পরে, মুর্শিদের কদমের গেলে পরে যে নামাজ শিক্ষা দেওয়া হয়, শরীয়তের মুসল্লির নামাজ আর তরিকতের মুসল্লির নামাজ পার্থক্য হয়ে যায়। মুশরিকতের মুসল্লির নামাজ হয় লা সালাতা ইল্লা বিহুজুরি কল, সে নামাজ পড়বে আমার মুনিবের কুদরতি কদমে সেজদা দিবে। আর শরীয়তের মৌলবী সেজদা দিলে পরে হের সেজদা ফুবে দিলে বসবে যায়, পৌঁছবে দিলে উত্তরে যায়। ঠিক কিনা? কোন সামনে আছে আলোচনা, কষ্ট হইব। মাশাআল্লাহ লোকে লোকারণ্য হচ্ছে, আরো হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দেন সকলে, কোন আমিন। আর জবান করে বলেন আমিন। মনসুর হাল্লাজ বোনের কাছ থেকে বিদায় নিয়ে গেছে, রাস্তায় রাস্তায় হাঁটে, বোন জায়গা দিল না, সমাজে জায়গা হইল না। জঙ্গলার মধ্যে জিকির করছে 6 মাস। কয় মাস? হঠাৎ তার বিবেকে জাগ্রত হলো, উচিত কথা কইতেছি আমি, বাপের বিরাট দাঁড়ায় কইমু, এমন কোন মার হত আছে আমারে ধরবো। পাগলা আবার উছলে গেছে, আবার উল্টা ব্যাক করছে। কোন
আমি আর জঙ্গলাত থাকতাম না, মোড়া খাইলে বিরাট খেয়ে মরবো। উচিত কথা কইতেছে, আমি কিন্তু মিথ্যা কথা কই না। রাস্তার মধ্যে আসার পথে বাড়ির পাশে 3 তলা বিশিষ্ট বিল্ডিং এর মধ্যে এক নারী রে পাইছে। নারী রেখে আসসালামু আলাইকুম, মা গো তোমার ভিতরে কিছু খাবার আছে না, আমার দিবানি? মহিলা কয় খাবার লাগে, গরিব মানুষ পাগল মানুষ দেখা যায়, বাতে না দিচ্ছে তরকারি দিচ্ছে না, এগুলা কিচ্ছু না। কোথাইলে কি তোমার দেহ থেকে একটু খাবার দিবা। তরিকতের আলোচনা, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বাবারে আমার কি আলোচনা করলো, তখন বলতেছে আমার দেহ থেকে কি খাবার দিব? তোমার দেহের 1 ফোঁটা দুধ যদি আমার দিতা। তুই ভাগ আর কিচ্ছু এটা বললাম না, বুঝেন না? মায়ের খাইবার আগে ভাগ বুঝছি গো, হইতো না, লাভ হইতো না, তোর লাভ হইতো না। তাহলে একটা কাজ কর, আমার জুলার ভিতরে কিছু গুছ আছে, গুছটা তোর দিলাম, তুই খাই লাইস। আর যদি না খাস তাহলে আমানত কিন্তু খেয়ানত করিস না, আমানত ফেরত দিস। ছায়া দেখে ফচ্ছে গোবর হয়ে গেছে, সেই দেখে খাইবো। হে বেটির কাছে আমানত দেওয়া গেছে, যে কোনো মুহূর্তে চাইবো আমানতের খেয়ানত করা যাবে না। আচ্ছা, এই কথা কইয়া ভাগলা আবার রওনা দিছে বাড়ির দিকে। দরজার মধ্যে ডাক দিল, বোনে দরজা খুলছে, ভাই বোনে কান্নার আওয়াজ চলতেছে। বোনে কই ভাই, এখন শরীয়তের মৌলবী মসজিদে আযান দিয়া দিছে, নামাজ না পড়লে কিন্তু সমস্যা হয়ে যাবে, নামাজে যা। বোন আসার সময় এক মামলা খাইছে, এখন কোন মামলা করে আল্লাহই জানে। কথা বলেন ঠিক কিনা? হেবিটির কাছে মনে কথা কইছে কি মামলা নাও, আবার আমানত দিয়ে আইছে, ভবিষ্যতে যাইব। এখন বোনের কথা শুই না আবার চলে গেলেন নামাজের উদ্দেশ্যে। নামাজের জন্য ইমামের পিছনে যখন তাকবীর বানলেন, আল্লাহু আকবার, মনসুর আল্লাহর নিয়ত বানছে, আল্লাহু আকবার, ইমাম সিজদা দেয় ভুবে। পাশে এক ভাই সাফকার হইছে, এটা কোন জাতের মৌলবী রে? এটা তো আসলে একটা ভণ্ড। হের নামাজের 1 হাত দিয়ে তাবদে ধরছে। আচ্ছা কোন 1 হাতে তো ধরছে, হের নামাজ আসেনি। আবার যখন দ্বিতীয় সিজদার মধ্যে সিজদা দিল, আবার মনসুর আল্লাহর দ্বিতীয় সিজদাও দিল ভুবে। ঘটনা কি বুঝতে পাইলাম না। হেতে কইয়ারে সারণ যাইতো না, বহুদিনে পাইছি আসামি যাইতা দর, নামাজ পড়মু পরে সুর গেলে সুর ধরা যাইতো না। নামাজ কমপ্লিট করার পর ইমাম সাহেব যখন কইয়া বসলেন, বসার পর ইমাম সাহেবকে ডাক দিয়ে হুজুর আজকে দোয়া করেন, পরে আগে বিচার করেন, হুজুর কো কি কি হইছে? আমি এবারে 2 বার সাজদা দিল, হুবিদা সাজদা দিছে, এখন যাইতা ধরার মধ্য দিয়া হে মসজিদে পায়খানাও করছে, প্রস্রাবও করছে, এখন কঠিন বিচার করতে হবে। আল্লাহু আকবার। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই ইমাম সাহেব প্রত্যেকটা মুসল্লিদেরকে নামাজ কমপ্লিট করার পরে তারা আসামি হিসাবে রয়ে গেল কাজীর দরবারে। কাজীর দরবারে যখন নেওয়া হলো, একদিকে সাজদা দিছে, পূর্ব দিকে 2টা, প্রস্রাব করছে, পায়খানা করছে, এটা তো কঠিন বিচার। আজকে বাংলার জমিনে এমন কোন মসজিদের মধ্যে সমস্ত কাজ যদি হইতো, এই মজলিসের মধ্যে যারা আছেন একটাও তারা সাফা ঠিক রাখলেন না, ডাইনেরটা বামে গেল না, বামেরটা ডাইনে। কতক্ষণ ঠিক কিনা? এটা কোনদিন মুসলমান মানতে পারে? শরীয়ত বিরোধী বড় মারাত্মক এক মামলা। কাজী সাহেবের কাছে গেছে, কাজী সাহেব এই অবস্থা, কঠিন বিচার করতে হবে, না হলে তো সমস্যা। এবারও শক্ত, এবার করো বিচার, আমার কাছে উত্তর আছে। আল্লাহু আকবার কোন? আমার কাছে কি আছে? উত্তর আছে। কাজী সাহেব যে গেল, তুমি এগুলো তো করলে, এগুলো ঠিক করছো? আমি যা করছি করছি, এখন বিচার যা করা লাগে, হেরা সাক্ষী আনক, আমি আমার সাক্ষী নিজেরটা নিজেই দিব। এখন সবাই কইতেছে কাজী সাহেব মনে বড় একটা আফসোস ছিল, আসামি ধরছি কিন্তু কিল কোনি কিছু তো দিলাম না, কি করা লাগে? হেতারে কিছু কিল দিতাম, বসে দিতাম, আমার কাছে দেখো তো আনছো, বেশি ফিরছো না, নাহলে তো আমার মারবার জায়গা আমি পাইতাম না। হেরা তো আমারও মারু মারবো। সবাই কি করো, 40 জন আলেম মিল্লা ফতোয়া দিল, তাকে শুলে চড়াইতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। তার আগে তাদের হাতে সবাই একটা একটা করে, কেউ পাথর, কেউ ইট, কেউ মাটি, ঢিল মারতেছে। যত মারে তত পাগলা হাসে, যত মারে পাগলা তত হাসে। আল্লাহু আকবার। আরো জবান বলে কোন আল্লাহু আকবার। এরকম ভাবে 39 জন তারে মারছে। কতজন? জোরে কোন কতজন? 39 জন। বাবারে, তরিকতের ক্লাস এত সহজ না। যে পীরের কাছে বিক্রি হয়েছে সে বুঝে তরিকতের জ্বালা কি। 39 জন মারলো একটা মানুষের আঘাতে, পাগলা কামড়ে না, যত মারে তত হাসে।
40 নাম্বার এক ব্যক্তি হাতের মধ্যে মাটিও নিল না, হাতের মধ্যে কোনো পাথরও নিল না, গাছের থেকে নিচের থেকে একটা ফুল পাইরা ফুলটা দিয়া তার গায়ের মধ্যে যখন মারল রে বাবা, ওই মনসুর হাল্লাস একটা গলা কাটার মুরগির মতো চিৎকার মাইরা মাইরা চোখের পানি ছাড়া কান্দে। বাচ্চা আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? 39 জন মারলো, এত রক্ত তোমার দেহ থেকে বের হল রে মনসুর, একবারের জন্য চিৎকার দিলা না, এখন তুমি কেন কান্না? মনসুর হাল্লাস ডাক দিয়া কয়, বাদশাহ, ফুলের প্রত্যেকটা মানুষের পাথর আঘাত মাটির আঘাত সহ্য হইল, কিন্তু 40 নাম্বার ব্যক্তির ফুলের আঘাত আমার সহ্য হইল না রে বাদশাহ। কারণ 39 জন মানুষ সবাই আমারে চিনে না, আমারে জানে না, যদি জানতো কোনদিন আমি মনসুরের গায়ের মধ্যে ফুলের ঠোকা দিত না। 40 নাম্বার যে ব্যক্তি আমার গায়ের মধ্যে পাথর মারলো না, আমার গায়ের মধ্যে ইট মারলো না, কিন্তু আমাকে ফুলের আঘাত করলো, ওই ব্যক্তি তো ভালো করে জানে আমি মনসুর কোন জংলার ভাই। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আরে মুর্শিদের চরণ বিহনে এ বাত তুমি সে বলেন মুর্শিদ এ বাত তুমি সে আল্লাহ নবীর গভীর তো আল্লাহ নবীর গভীর তো মুর্শিদের কাছে মুর্শিদের চরণ বিহনে এ বাত তুমি সে। জবান করে কোন আল্লাহু আকবার। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধু নাই রে বান্ধব নাই, যে জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হইতেছে? এখন কারা কারা ঘুমে আছে একটু হাত তুলে দেখান। না এখন ঠিক আছে, বিশেষ এটা মনে হয় লাস্টে যাইছে, এর লাগেও ব্যস্ত গেছি, তাহলে সবই ঠিক আছে। ঘুম গেছে না আছে? আলোচনা চলবে না বন্ধ? আল্লাহু আকবার বলেন। দয়াল মুর্শিদি যার সকা তার কিসের পাবনা, দয়াল তার কিসের পাবনা। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, মাঝি ছেড়ে দে নৌকা ও দুনিয়ায় নবী এলো মা আমেনার গরিব, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জোরে। ওর আমার নূর নবীজির উম্মত দুজকে যাবে না, আমার ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, মাঝি ছেড়ে দে নৌকা ও দয়াল মুর্শিদি যার সকা তার কিসের পাবনা, দয়াল মুর্শিদ তার কিসের পাবনা। ছেড়ে দে নৌকা আমি যাব, জবান খুলে বলি না মারহাবা। হযরত মনসুর চোখের পানি ছাড়া কান্দে, ডাক
দিয়া কয় বাদশারে সকলের পাথরের আঘাত সহ্য হয়, কিন্তু অনেক সময় রে প্রিয়জনের ফুলের আঘাত পর্যন্ত সহ্য হয় না। মনসুর চোখের পানি ছেড়ে কান্দে। জেলের ভিতরে প্রবেশ করানো হবে, আগামীকাল বিচার করা হবে। ফতোয়া জানার জন্য জগৎ বিখ্যাত একজন আলেম মনসুরের পীর জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহির কাছে দেওয়া হলো। উনি ফতোয়া দিলেন, পরে তারপরে শুলের মধ্যে চড়ানো হবে। মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেল, দূর তার কাছে গেল, আস্তে করে বলল, হুজুর আমি জানি আপনার পীরের নাম জুনায়েদ বুগদাদি, আপনি তো হলেন পীরের মুরিদ, মুরিদ হিসাবে পীরের কাছে আপনার কোনো আবদার আসেনি? সুবহানাল্লাহ কইছেন না? বাপের কাছে কিন্তু খালাসের পত্র, বাপের কাছে কিন্তু ফাঁসি সিগনেচারের পত্র। আল্লাহু আকবার। মুর্শিদ দর্শন তরিকতপন্থী ভাইরা একটু গভীর মনোযোগ। মুরিদ শব্দের অর্থ হলো মুর্দা। কি মুর্দা? পীর আপনাকে যেমনে রাখবে আপনি ঠিক তার মতোই এভাবে থাকতে হবে। মরা মানুষের যেমন স্বাধীনতা নাই, একটা মুরিদের ঠিক স্বাধীনতা নাই। তার পীরের হুকুম ছাড়া সে একটা সামনে কদম বাড়াইতে পারবে না। এটা তরিকতের শিক্ষা। আল্লাহু আকবার। আর আমরা কি করি? হুজুরের উপরে দেখাবো, কিন্তু পীরের ছায়ার মধ্যে পাড়া দেওয়া মুরিদের জন্য হারাম। আর আমরা হুজুরের কুলো কে আছে না? এমন বিয়াদব আছে না নাই? আল্লাহ পাক হেফাজত করুক, হেদায়েত নসিব করুক সকলে কোন আমিন। মনসুর আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন গেল, মনসুর চোখের পানি ছাড়া কান্দে। আমার তো কোনো কথা নাই, তুমি একটা কথা বইলো, আমার মুর্শিদকে আমি বিপদের দিন তার মুরিদ তার স্মরণ করছি, আর কোনো কথা নাই। বিপদের দিন আমার মুর্শিদ যদি আপন হয়, হাসতে হাসতে গলার মধ্যে ছুরি নিব, তারপরেও ভক্তের কোনো মামলা থাকবে না। আর কোনো কথা নাই। ওই চিঠিটা যখন নেওয়া হলো, ওনার কাছে যাওয়া মাত্র উনি সাথে সাথে সিগনেচার দিলেন, কোনো কথা কয় না। যেই মাত্র দেখলেন শরীয়তের এই মামলা, সাথে সাথে সিগনেচার, তাড়াতাড়ি ফাঁসি দেন। কি করতো? হুজুর আপনি কোনো কথাবার্তা না শুনে শহীদা দিলেন, আপনার বক্তব্যে কিছু কথা কইছিল। কি কইছে? বিপদের দিন বলে মুর্শিদ মুরিদের আপন হয়, দুনিয়ার কেউ আপন হয় না। কারণ কি জানেন? মুরিদ হইছেন আপনি আমাদের হুজুর কাছে, বাগদাদি আমাদের মুস্তাক শাহ হুজুরের কাছে। মুরিদ হইছেন আপনি আটরশি, মুরিদ হইছেন আপনি ফান্দা, মুরিদ হইছেন আপনি এমুক এমুক পীর। এখন বেড়ার নামাজ পড়ে না, দুষ পীরের। এমন লোক আছে না? এমন খাচ্ছাতের লোক আছে না? কি হুজুরে নামাজ শিক্ষা দেন নাই? হুজুরের দরবারে আমি নিজের এই বছর আমি ওনার প্রত্যেকটা অনুষ্ঠান দেখেছি, স্টেজের মধ্যে দাঁড়িয়ে প্রত্যেকটা পঙ্কানু ভাবে শরীয়ত, তরিকত, ইলমে হাকিকত, মারিফতের শিক্ষা পরিপূর্ণভাবে দিয়েছেন। এই ক্লাস থেকে যদি সন্তান বাড়িতে এসে যদি লেখাপড়া না করে, তার জন্য ব্যর্থতা হচ্ছে সন্তানের, ছাত্রের, উস্তাদের হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর যারা নাকি নিজের একজন আদনা একটা মুরিদের চরিত্র থেকে পীরকে নাচতে যায়, এরা পশ্চিমকালে ওলি আল্লাহর বন্ধু হইতে পারে না। এরা হলো দুশমনের রাসূল, দুশমনে ওলি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের দরবারে গেলে নামাজ শিক্ষা দেয়, তরিকতের আমল শিক্ষা দেয়। এরপরে যারা করে না, বুঝতে হবে তার কপালে এটা নাই, তার কপালে হেদায়েত হয় নাই, সে সঠিক মুরিদ হতে পারে নাই। মুরিদ হওয়া বহু কঠিন একটা সাধনার ক্লাস। কথা বলে ঠিক কিনা? উনি ওনার মুরিদের কথা শুনে, আপনার মুরিদ আপনাকে স্মরণ করছে, আপনি আপনার মুরিদকে কিছু নসিহত দেন। উনি বলতেছে আমার কোনো নসিহত নাই, তারে কইও হে যেমনে হেস লাগাইছে, হে যদি হেস সুটটা যদি উঠতে পারে নিজে নিজে, তাইলে আমি আর সাথে আছি। সুবহানাল্লাহ কইতেন না? ফেস লাগাইছে, হ্যাঁ ফেস ছুড়াইবো, হ্যাঁ। আল্লাহু আকবার।